ওয়েলকাম ব্যাক টু জেএস জোন চ্যানেল। আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখাবো কিভাবে কালার রেঞ্জ অপশনটি ব্যবহার করে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখানে আমরা একটি মডেলের ছবি দেখতে পাচ্ছি যার পিছনে গ্রে কালারের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রথমে আমরা কালার রেঞ্জ অপশনটি সিলেক্ট করে কালার পিকার টুলটি দিয়ে যে কালারটি রিমুভ করতে চাই সেটি সিলেক্ট করব। এখানে আমরা গ্রে কালারটি সিলেক্ট করব। এখানে আমরা প্রিভিউ উইন্ডোতে দেখতে পাচ্ছি কোন কালারটি সিলেক্ট হবে আর কোন কালারটি সিলেক্ট হবে না। এখানে কালার পিকার টুলের পাশে আরো দুইটি কালার পিকার রয়েছে, প্লাস এবং মাইনাস সাইন যুক্ত। প্লাস সাইনের কালার পিকারটি দিয়ে আমরা একটি নতুন কালার অ্যাড করতে পারবো আর মাইনাস সাইনটি দিয়ে আমরা কালার রিমুভ করতে পারবো। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের হালকা এবং গাঢ় সবগুলো কালার সিলেক্ট করব। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেলে আমরা একটি মাস্ক তৈরি করব। এখানে ছবিতে যে অংশগুলো আমরা রাখতে চাই সেটি সম্পূর্ণ সাদা হবে। ব্রাশ টুলটি ব্যবহার করে আমরা মাস্কটি প্রয়োজন মতো এডিট করব। এরপর সবশেষে আমরা এই মাস্কটিকে Ctrl+I প্রেস করে ইনভার্ট করব। এভাবে আমাদের গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখানে মডেলের চুলের পাশে আমরা কিছু গ্রে কালার দেখতে পাচ্ছি, সেটা ফিক্স করার জন্য নতুন একটি লেয়ার তৈরি করে বার্ন টুলটি ব্যবহার করে চুলের এই অংশগুলো ফিক্স করব। এভাবে কালার রেঞ্জ অপশন ব্যবহার করে খুব সহজে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আশা করি এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এবারের ফুটবল ওয়ার্ল্ড কাপে কে কোন টিম সাপোর্ট করছো কমেন্টে লিখতে ভুলবে না। এরকম ফটোশপ টিউটোরিয়াল পেতে জেএস জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।